হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমি চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে, মিনি ব্লগ বলা যায় না, একটু বড়ই হয়ে গেছে। তো চলো বিয়ের গেট দিয়ে ঢুকছি, একদম পুরো ভিডিওটা করতে করতেই আমি ঢুকছি। তো কেমন হয়েছে দেখতে দেখো গেটটা। তো খুব সুন্দর করে সাজগোজ হয়েছে, সবাই তো সেলফি তুলছে, এখানে ফটো তুলছে। তো চলো আমিও তো ভিডিও করতে করতেই ঢুকছি, কারণ আমার তো এটা নেশা একদম। যেখানে যাব সেখানে ভিডিও করব, ছবি তুলব। তো চলো দেখে তো তোমাদের দেখে বেশ ভালোই লাগবে। দেখো সবাই যে যার মতন সাজগোজ করে দাঁড়িয়ে আছে, সবাই খাবারের দিকে রয়েছে, যে যা বাচ্চা খাচ্ছে। আর এদিকে দেখো বাচ্চারা দোলনায় দুলছে। তো চলো প্রচুর খাবারের আইটেম করেছে, সেই খাবারগুলো আগে দেখাবো তোমাদেরকে। তার আগে আমাদেরকে কোথায় যেতে হবে, সেটা হচ্ছে বিয়ের কনের কাছে যেতে হবে। তো চলো বিয়ের কনের কাছে চলে এসেছি আমরা। গিফটের প্যাকেট নিয়ে, হাতে তো একটা করে গিফটের প্যাকেট থাকবেই, বলো বিয়ে বাড়িতে এলে তো গিফটের প্যাকেট না নিলে হয় না। তো এই দেখো বিয়ের কোণে, বিয়ের কোণেটাকে দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারবে। আর এখানে দেখো আর একজনকে তোমরা নিশ্চয়ই চিনতে পারবে, কনের মা কত সুন্দর সেজেছে। দেখো ওই যে কনের মা, হ্যাঁ একে তো চিনতেই পারছো তোমরা, আমাদের মন্টেরই। তো এখানে একটু ভালো করে ছবি টবি তুলে নিলাম সবাই মিলে, তারপর চলে এলাম আবার নিচে। নিচে এসে কিন্তু ফিশ ফিঙ্গারের জায়গায় চলে এসেছি খেতে, ফিশ ফিঙ্গার খাবো বলে। তো চলো ফিশ ফিঙ্গার খাচ্ছি আর ছবি তুলছি আর ভিডিও করছি। কি করবো বলো, এগুলোই আমাদের কাজ। আমাদের একটু ভিডিও করে জান, আমরা তারপর খাচ্ছে ক্যামেরাম্যানকে বাজে হলে যে কি করবো সেটা আমরা জানি। মন্টিদির বিয়ে কিছুদিন আগে আমরা মন্টিদির মেয়েকে রেস্টুরেন্টে খাইয়েছিলাম, আমরা উপরে বললে উপরে যাবেন। তোমরা সেই ভিডিওটা দেখেছো নিশ্চয়ই। আজ মন্টিদির মেয়ের বিয়ে, শুক্লার হাঁটু ব্যথা নিয়েও কিন্তু চালিয়ে যাচ্ছে, নিঃশব্দে খেয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো সারাই দিচ্ছে না। হ্যাঁ এত সুন্দর আয়োজনটা মালা না থাকলে হয় না। এবার চলে এসেছি কাবাবের দিকে। তো কাবাব তো খেতেই হবে, ফিশ ফিঙ্গার খাওয়া হয়ে গেছে, এবার কাবাব খাবো। তো কাবাবের দিকে চলে এসেছি, সবাই মিলে কাবাব খাচ্ছি। এই যে চিকেন খাচ্ছি, কিন্তু ও বললো টাকা ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে। আলোটা একটু এদিকটা তোমরা তো জানোই আমাদের একটা প্লেট আছে। এবার দেখো গোলাপ জাম কিন্তু আমি খাইনি, কারণ এত খাবার তো মানে খেতে পারছি না। আর পাপড়ি চাটটা কিন্তু খেয়েছি, একবার নিয়েছি পাপড়ি চাট। তুমি তারপর ইয়ে করবে। এখানে গীতাদি আর আমি, এই যে গীতাদি খাচ্ছে, আমি খাচ্ছি, আর রূপা ভিডিওটা দিচ্ছে। স্টলটা তোমার ঘোরাতে হবে তো। পূর্ণিমা কি খাচ্ছে? বাড়িতে দেখো খাবারের আইটেম কেমন হয়েছে খাওয়া যায় পাপড়ি চাট? আমরা ভাবি কত খাবো, পাপড়ি চাট কেমন লাগছে? খাওয়াই যায় না, মনে হয় এটা খাবো ওটা আর কি খাবো, খেলে? খাবার দেখেই পেট ভরে যায়, কিন্তু অল্প অল্প খাচ্ছি না তা না, খাবো না এটা কখনো হয়? তো খাচ্ছি। মাঝে টপ করবো। এবার কিন্তু চলে এসেছি আসল জায়গা, এটা তো আমাদের দরকার আগে ফুচকাটা না হলে চলেই না। ফুচকা সবার প্রিয়, আমাদের বিয়েবাড়ি অনুষ্ঠানে এত খাবার আছে, তবু কিন্তু ফুচকাটাকে বাদ দিচ্ছে না। ফুচকাটাকে সবাই খাচ্ছে, সে জটাই হোক না, চারটে খেলে দুটো খেলে খাবেই। আমি বেশি খাইনি, চারটে খেয়েছি, হ্যাঁ খেতে পারছি না একটু। রূপাকে দিয়েছি দায়িত্ব ভিডিও করার জন্য। কেমন লাগছে ফুচকা? জানি না তোমাদের ভিডিওটা পছন্দ হবে কিনা, পছন্দ হলে লাইক কমেন্ট অবশ্যই করো। কথা বলে গুছিয়ে তো বলতে পারছি না, তবুও যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিয়ে বাড়িতে কতটা মজা করেছি, কতটা আনন্দ করেছি।
কিন্তু একটু লং ভিডিও হয়ে গেছে। আরেকটা নেই তারপরে তাকিয়ে ইয়ে কর। এবার কিন্তু ফুচকাটা খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি আইসক্রিমের দিকে। এবার আইসক্রিম আমি তো আইসক্রিম বাপে একটা খেলে হবে না, আইসক্রিম কিন্তু আমি 3টে খেয়েছি। একটার পর একটা খেয়ে যাচ্ছি। খাওয়া শেষ হচ্ছে না, খাওয়া কিন্তু শেষ আমাদের হচ্ছে না। এখনো আরো বাকি আছে। এখনো রাতের ডিনার বাকি আছে। হ্যাঁ, এখন জাস্ট আমাদের টিফিন হচ্ছে। শুক্লা বলে দিল। আর এদিকে আছে পান মশলা, কিন্তু পান মশলাটা কিন্তু সবার শেষে, তাও আমি দেখিয়ে দিলাম যেহেতু স্টল সাজানো আছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা, তো আমি তো আম পান্না খেয়েছি, আম পান্নাটা খাইনি, আমি তো খেয়েছি। হ্যাঁ, তো যার যেটা খুশি সেটা খাচ্ছে আর কি। আর রাধা কৃষ্ণটা কত সুন্দর দেখতে লাগছে, আমি রাধা কৃষ্ণের আলাদা করে একটা ছবি তুলে নিয়েছি। তো চলো এবার চলে এসেছি কফি স্টলে। তো কফি স্টলে এসে কফিটা আমি খাই না, তারপর আবার চলে এলাম দুতলায়, এবার বিয়ে দেখবো বলে। তো চলো পুরো বিয়েটা তো দেখা হবে না, মালা বদলটাই নাহলে একটু দেখি, কারণ বিয়ে দেখতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, বাড়ি যেতে দেরি হয়ে যাবে, তাই বিয়েটা না পুরোটা দেখতে পাবো না, তাই আমি শুধু মালা বদলটা দেখতে এলাম। তো ভালো লাগছে। আর বর কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা কি বলো, বর কেমন হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। শুরু হয়ে গেছে বিয়ে, তবে সিঁদুরদানটা আমি দেখতে পাইনি, আমি চলে এসেছি এর পরের ভিডিওতে আবার দেখাবো।